আজকের আমি যাব লালবাজারে একটা গিটার কিনতে আর খাবো শিয়ালদা এমন একটা রেস্টুরেন্টে যেটা তৈরি ট্রেনের বগি থেকে। হে গাইস, আমি সুরজিৎ আর তোমরা দেখছো সুরজিৎ সরকার। হ্যাঁ, ওটাই দেখছো তোমরা। তো আজকে আমি যাব লালগোলায়, মানে লালবাজারে একটা গিটার কিনতে আমার দাদার জন্য। মানে দাদাই কিনবে গিটারটা। তো অনেকদিন আগেই গেছিলাম, কোনোদিন যাইনি। এর আগে ওখান থেকে বাসে করে গেছিলাম অনেক অন্যান্য জায়গায়। তো এখন দাদার সঙ্গে যাবো গিটার কিনতে লালবাজারে ওখানে, আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন সকালবেলা বেরিয়ে পড়লাম, চারিদিকে হালকা হালকা কুয়াশা আছে আমাদের গ্রামের রাস্তা থেকে। তো এখন সকাল সকাল চলে এসেছি তালদি স্টেশনে। কত 10 টাকা নিলে না? আর এখন আমি একটা শিয়ালদার টিকিট কেটে নিলাম, এখন যাবো স্টেশনের দিকে। আর এই দেখো এখন আস্তে আস্তে সকালবেলা রোদ উঠছে। আর এই সকালবেলা আমাদের এখানে শিয়ালদা লাইনে খুব ভিড় হয়, তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে। এখন এত ভিড় হয়েছে এখন শিয়ালদা থেকে নামার মুখে। তো এখন শিয়ালদা নেমে গেছি আমরা। চারিদিকে এত যানবাহন, সব চশমাটা কোথায় যায় না কিনলি? কালো চশমাটা আমার কাছে নেই এখন, ওইটাই লাগবে। ওই 26 চশমা খোল খোল খোল। রাস্তা থেকে আমরা এখন হেঁটে যাচ্ছি। মাইনক্রাফটের আনলি ওটা পড়। এখন এইখান থেকে বাস ধরতে হবে আমাদের লালবাজার, তো লালবাজারে যাওয়ার জন্য এখান থেকে বাস ধরে। তো এখন আমরা বাসে করে ছুটে চলেছি লালবাজার। আর আমি লালবাজার আর লালগোলা গুলিয়ে ফেলি, হ্যাঁ লালবাজারের উদ্দেশ্যে। তো এখন আমরা বাস থেকে নেমে ফুটপাথ ধরে হাঁটা ধরলাম। তো আমরা বাস থেকে নেমে এখন দোকানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা থেকে। আর আমরা এখন পৌঁছে গেছি লালবাজারে। এদের এখানে এত বাজনার দোকান দাদা, এখানে লাইন দিয়ে শুধু বাজনার দোকান। এখানে দেখো লাইন দিয়ে শুধু ইনস্ট্রুমেন্টের দোকান। আর এখন তো অনেকগুলো দোকান বন্ধও আছে। আর আমরা যেই দোকানে যাব সেটা নির্দিষ্ট করা, মানে আমরা বাড়ি থেকেই ভেবে এসেছি যে আমরা কোন দোকানে যাব। তো লাইন দিয়ে বেশ কয়েকটা দোকান ছিল, আমরা যেটা থেকে কিনবো সেটাতে আমরা চলে এসেছি। আর আমরা যে দোকানটা এসেছি এটাতে দেখো কত ইনস্ট্রুমেন্ট, মানে মেনলি এটা তোমরা একটা গিটারের দোকানই বলতে পারো, তাই তো? মানে এটা ইলেকট্রিক গিটার, অ্যাকোস্টিক গিটার ভর্তি। আর এইখানে কতগুলো ইলেকট্রিক গিটার আর অ্যাকোস্টিক গিটার এই যে সাজানো রয়েছে। মানুষ গিটার চেক করছে এখানে ক্লাব বক্সে বসে। আর এই স্ট্যান্ডে দেখো গিটারগুলো কি সুন্দরভাবে সাজানো রয়েছে। এই স্ট্যান্ডগুলো এখানে সাজানো রয়েছে, মানে গিটারগুলো স্ট্যান্ডের উপরে সাজানো রয়েছে, দেখতে ভালো লাগছে। আর এখানে যা রয়েছে সব ইলেকট্রিক গিটারগুলো সাজানো রয়েছে এখানে সব। আর এর আগে এই দোকানে অনেক ইউটিউবার এসছে, আমি আসার আগে তাদের ভিডিও দেখেছি অনেক। আর এর সাউন্ড তোমরা একবার শোনো, এই সাউন্ডটা অসাধারণ। আর এখানে দেখো কত ইলেকট্রিক গিটার সাজানো রয়েছে। আর একটা কথা তোমাদের বলি, যেটা এখানকার দাদার আমাকে বললো, একটা ইউটিউবার এসে লিখে দিয়েছে যে 1999 টাকা থেকে গিটার শুরু। গিটার বা যে কোনো ইনস্ট্রুমেন্টের তো দাম আপ ডাউন করতেই থাকে, তাই এখানকার দাদা তাদের মুখ আনতে দেয় না। আর এই দেখো কত অ্যাকোস্টিক গিটার। আমার দাদা সবার আগেই দোকানে এসে অ্যাকোস্টিক গিটারের দিকে এসছে, আর আমি এসেছিলাম ইলেকট্রিক গিটারের দিকে, মানে যার যেটা পছন্দ আর কি। তো গিটার ছাড়াই তখন আরও অনেক কিছু পাওয়া যায়, যেমন হারমোনি, ছোট ক্যাশিও। আর এইদিকে একদম কম দামের গিটার, মানে কোনো ব্র্যান্ডেড না। তো এখন আমরা দোকান থেকে বেরিয়ে গিয়েছি, এখন আমরা রাস্তা থেকে হাঁটা শুরু করে দিলাম। আর এখনো তো বাকি আছে ট্রেন হোটেলে যাওয়াটা। হ্যাঁ, তো আমরা এখন গিটার কিনে বেরিয়ে গেছি এখান থেকে। আমার পিঠে আছে আগে যে গিটারটা আমাদের আগের ছিল সেটা। এখন এখান থেকে আমরা বাসে করে সোজা শিয়ালদা চলে যাব। গিটার কিনতে গিয়ে আমরা বেশি সময় লাগাইনি, কিছুক্ষণ মানে দেখে শুনে আমরা কিনে নিয়েছিলাম। দোকানটায় অনেক কিছুই ছিল, ভায়োলিন ছিল, গিটার ছিল, তারপর ইলেকট্রিক গিটার তো খুব সুন্দর ছিল। যাই হোক, এখন আমরা যাচ্ছি বাসের জন্য। তো তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও এর মধ্যে, যারা যারা সাবস্ক্রাইব করোনি। এখানে অনেক দোকান আছে বাজনার, যেটা আমি দেখলাম। আমি এখানে প্রথমবার এসেছি দাদার সঙ্গে, মানে অনেকই দোকান আছে এখানে বাজনা। তোমরা আসলে অনেক দোকান পেয়ে যাবে। আমার দাদা দেখে রেখেছিল একটা দোকানে গিটার, এসে বেশি সময় না লাগিয়ে ওটা নিয়েই বেরিয়ে গেছে কিছুক্ষণ বাজিয়ে। এখন এখানে বাসের সন্ধানে কিছুক্ষণ আমাদের দাঁড়াতে হবে। এখান থেকে বাসে করে, এখান থেকে বাস আসে শিয়ালদার, এই বাসে করে আমরা যাব সোজা শিয়ালদায়। তুমি তো ঠিক আছে, কিন্তু এইটা কি এত বড়? এটা তো বিশাল। তো এখন আমরা ঝাঁকুনি কি, তো এখন আমরা উঠে গেছি বাসে। আর এই দাদুর টাক দেখতে দেখতে আমরা এখন শিয়ালদার দিকে যাচ্ছি। আরে ঝাঁকুনি রে, বাসে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তো নড়ছে বাসটা।
তো এখন আমরা কলেজ স্ট্রিটের রোড থেকে যাচ্ছি, আর ওই দেখো কত বইয়ের দোকান, মানে এখানে অনেক বইয়ের দোকান। আর আমি এই কলেজ স্ট্রিটে তো এই প্রথমবার আসলাম, আর একসাথে এত বইয়ের দোকান আমি প্রথমবার দেখছি আর কি। তো সবে বাস থেকে নেমে আমরা এখন ফুটপাথ ধরে চলছি। এখানে অনেক খাবারের দোকানে যে খিদেও পেয়েছে অনেক, আশপাশ থেকে কিছু একটা খেয়ে নিতে হবে এখন। আর এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনের কাছে, আর এখানে একটা মিছিল বেরিয়েছে দেখতে পাচ্ছি। কিসের মিছিল আমি জানি না, আরজি করেরই হবে হয়তো। আর এটা হলো সেই ট্রেন রেস্টুরেন্ট। তো এখন আমরা এসেছি ট্রেন রেস্টুরেন্টে। এখানে মানে ট্রেনের ভিতরে আমরা মানে আমাদের আজকে দুপুরবেলার খাবারটা সারবো ট্রেনের মধ্যে। তো এখন আমরা একদম চাকার ধার থেকে সিঁড়ি বেয়ে আমাদের এই দেশি বন্দে ভারতে প্রবেশ করার জন্য উঠছি। আর দুটো বগি থেকে তৈরি রেস্টুরেন্ট, আর এই পারে ভেজদের জন্য আর এই পারে হয়েছে নন ভেজদের জন্য, যেটাতে আমরা ঢুকবো। তো আগে শিয়ালদা থেকে যখন কোথাও দেখতাম পিছনে দুটো মানে বগি দাঁড়ানো থাকতো, বগি, ট্রেনের বগি, কিন্তু এখন সেই দুটো হয়ে গেছে রেস্টুরেন্ট। তো এখন চলো ভিতরে যাওয়া যাক আমাদের আইসিএফ কোচের মধ্যে। আর আমি এখন এই রেস্টুরেন্টের একদম জানলার সিটে বসে আছি। আর এই আইসিএফ কোচ থেকে বাইরের ভিউটা কিছুটা এরকম দেখতে লাগে, বাইরে বসেও খাওয়া যায়, কিন্তু আমরা ভিতরে ঢুকেছি। আর ওই দেখো দাদা খাবার অর্ডার করতে গেছে, দেখি এখন কি আনে। তো এখন বসে আছি ফুড এক্সপ্রেসে, দাদা মোমোর কম্বো অর্ডার করেছে, এটা আসছে। তো তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আছে এখানে দুটো বার্গার আমাদের দুজনের জন্য, দু জায়গায় মানে মোমো, আর এখানে দুটো পেপসি আছে। তো এটা দেখে আমরা আমাদের দুপুরে লাঞ্চটা ছাড়বো। তো চলো এখন দুপুরে লাঞ্চটা সারা যাক। ফুড ব্লগারদের মতো আমি খাবারের রিভিউ দিতে পারবো না। আর এখন মোমোটা খাওয়া হয়ে গেছে, এখন বার্গার খাওয়ার পালা। তো এখন বার্গারটা খাওয়া যাক। বার্গারটা খুব ভালো খেতে। তো এখন আমাদের সব খাওয়া প্রায় হয়ে গেছে, আর দাদা আনলো দুটো কুলফি, আর সব কিছু প্রায় এখন আমাদের খাওয়া হয়ে গেছে। আর লাস্টে দাদা আনলো আমাদের জন্য দুটো কুলফি। ও পেপসিটা এখনো খাওয়া হয়নি, ওটা খাওয়া যাক। তো এখন কুলফিটা টেস্ট করা যাক। ভালো খেতে, কুলফিটা ভালোই খেতে। বলে দিচ্ছি কুলফিটা সন্দেশ থেকে তৈরি, যেই সন্দেশ আমরা মানে দোকানে কিনে খাই মিষ্টির দোকান থেকে, সেই সন্দেশের মতো টেস্ট পুরোটা, পুরো সন্দেশের মতো খেতে। যেরকম সন্দেশ আমরা কিনে খাই না দোকান থেকে, মানে মিষ্টির দোকান থেকে, সেরকম ভালোই টেস্ট। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটায় মানে এই ট্রেনে উঠে এখন আমরা যাব আমাদের ডেস্টিনেশন তালদিতে, মানে আমাদের বাড়িতে। তো এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যেটা আমাদের ক্যানিং যাবে, শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার ট্রেন, যেটাতে এখন আমরা উঠবো। তো এই হচ্ছে আমাদের ট্রেন, যেটা ক্যানিং যাবে। আর আশা করি ট্রেনের মধ্যে এত ভিড় হবে যে ট্রেনের মধ্যে বসে কোনো ভিডিও বানাতে পারবো না, এমনি বাইরেটা দেখাতে পারবো। তো এখন আমরা ট্রেনে বসে আছি, আর শিয়ালদা থেকে সবে ট্রেন ছাড়লো, আর গিটারটা আমরা নিয়ে যাচ্ছি ট্রেনে। জানি খুব ভিড় হবে, এই গিটার দুটো নিয়ে যেতেই এখন সমস্যা। আর মনে হচ্ছে কখন বাড়ি যাব আর গিটারটা বাজাবো, যেটা আমরা নতুন কিনেছি। তো গাইজ আজকের এই জার্নির ব্লগটা ছিল অবধি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমার কমেন্টে বলে যাও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইজ, এত সুন্দর ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। তো আজকের জন্য অবধি, টাটা।